Ma'am Supervisor, Ma'am Rakhi Ma'am, to please light the lamp at Pratap Nagar Police Station, Nagpur. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বাপি এটা হলো আলনা ঠিক করছে। এখানে জামা কাপড়গুলো রাখার জন্য না খুবই অসুবিধা হচ্ছে, কবরের মধ্যে সব কিছু হচ্ছে না। যে ডেলি ইউজের জামা কাপড়গুলো রাখার জন্য সেটা কবরের মধ্যে রাখলে হচ্ছে না, কারণ বের করতে ঢুকাতে ওর মধ্যে রাখতে খুবই অসুবিধা হচ্ছে। সেই জন্য করে একটা এটা অর্ডার করে নিয়ে আসা হলো জামা কাপড়টা রাখার জন্য, এই আনলাম মতো এটা। তো এটা বাড়িতে এনেই এটা সেট করতে হয়েছে। তো দেখুন সেট করার পরে কি সুন্দর লাগছে, আর জোজো গিটারটাকে নিয়ে এখানে রেখে দিয়েছে। অনেকটাই বেশ বড়, কিন্তু এটাতে আপনি যতটাই জামা কাপড় চাইবেন ততটাই রাখতে পারবেন। অনেকটাই একটা খোপ অনেকটাই করে উঁচু, বড়, অনেকটাই করে বড়। তো ভালো লাগছে, দেখতেও খুবই সুন্দর লাগছে। তো বাপি এটা সেট করে দিল, এবার আর আমার কোনো অসুবিধা হবে না। আর আমরা এই যে চলে আসলাম বলতে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি কোথায়, যে জোজোর স্কুলে একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম মানে ফাংশন নয়, একটু মেলা টাইপের আছে, ওখানে একটু মেলা মতো কিছু হবে। তো সেই জন্য স্কুল থেকে ফোন করেছিল, তো বলল যে আপনারা আসতে পারেন। তো সেই জন্য করে আমরা চলে আসলাম, ইভিনিংয়েই বেরিয়ে এসেছি। তো আমি জোজো ওর পাপা আমরা এই যাচ্ছি। তো রাস্তায় আমি যাওয়ার সময় একটু দেখতে দেখতে যাচ্ছি, কি আশেপাশে আমি এই সাইডটা অনেক কম আসি। তো এখানে দেখতে দেখতে যাচ্ছি যে এখানে কোথায় শিউলি গাছ আছে, কারণ শিউলি পাতার রসটা আমার প্রচুর দরকার, জোজোর প্রচুর ঠান্ডা লাগে। তো যে কারণেই আমি শিউলি পাতা কোথায় আছে চারিদিকে একটু লক্ষ্য করে রাখছি নজরে, যেন দরকার পড়লেই আমি নিয়ে নিতে পারি। তো এই যে চলে এসেছি জোজোর স্কুলের সামনে এটা সাজানো হয়েছে। আর আমরা এখনও ভেতরটাতে যাই না, আর আমরা অনেকটাই ফাস্ট চলে এসেছি, অনেকটাই তাড়াতাড়ি আমরা চলে এসেছি আজকে। তো আজকে একটু ছোট করে একটা মেলা আছে স্কুলের মধ্যে, তো সেই জন্য করে আসলাম। তো ভাবলাম যাই, একটু তাড়াতাড়ি যাই। তো তাড়াতাড়ি করে চলে এসেছি। তো বাপি আমার ওপর খালি রাগ করছে, খালি বলছে তুমি তোমার জন্যই তাড়াতাড়ি এসেছি, একটু সন্ধ্যায় আসলেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি এসেছি, বাচ্চাটাও একটু খেলতে পারবে, তো চলো। তো এই যে এটা হলো জোজোর স্কুল। তো এই যে আমরা চলেও তো এসেছি। এখানে দেখুন কত কিছু খাবার এখানে রেডি করে রাখা আছে। এদিকে কিন্তু চারিধারে আপনার গাছ প্রচুর দেখতে পাবেন, অনেকটাই গাছ লাগানো, এখানে চারিধারে গাছ লাগানো। এটা বেশ বড় স্কুলটা, খুবই ভালো স্কুলটা। তো এখান থেকে আমাদের বাড়ির পাশেই স্কুলটা, একদমই পাশে। তো এখানে কিছু বাচ্চাদের জন্য খেলা এখানে কিছু রেখেছেন, তো সেটা জোজো খেলছে এখানে এসে একটু করে। তো পারলো না, একদমই হলের মধ্যে দিয়ে বলটাও মারতেই পারলো না। ওর পাপা দেখিয়ে দিচ্ছে, তবুও পারছে না। হ্যাঁ তেরি। Thank you, ma'am. Thank you. Welcome. Station, Nagpur. We welcome you, ma'am. পড়ে যাবি। It's a kind request, ma'am, to please address the gathering. তো জোজো এগুলো পেলে ও কিন্তু খুবই খুশি হয়ে যায়। আর ওকে দেখুন ও বসে গেছে, ও তখন থেকে আসার থেকে বলছে মামা আমি ওটাতে বসবো, কিন্তু তখন থেকে স্টার্ট হয়নি, যে কারণে আমি ওকে বসাতে পারিনি। তো The festival is in full swing, and so the carnival is. Let's start. Just have fun. You can enjoy all that. তো এমন কিছু কিছু খেলার জিনিস রেখেছে বাচ্চাদের একটু মজা খেলার জন্য। তো এখান থেকে বল, ছোট বলগুলো এর মধ্যে থেকে বেছে বেছে উঠিয়ে রাখতে হবে। তো এখানে এরা কাউন্ট করে এনারা দেখবেন যে কে কতটাই বল উঠাচ্ছে। এসব কিছু অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য এর মধ্যেই রেখেছি। তাড়াতাড়ি করো। So you have to visit all the
counters. Wellness stall is also there, so you have to visit all the stalls. তো এই যে চলে আসলাম আরেক সাইডে। এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে, ওটা বাচ্চাদের খেলার জন্য। এখানটাই মানে স্কুলেই থাকে ওই খেলনাগুলো, এগুলো সব স্কুলেরই খেলনা, স্কুলের মধ্যেই থাকে। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন, এটা একটা এদের ক্লাসরুম। ক্লাসরুম মানে এই ধরনের ভেতরের দিকে অনেকটাই আছে, এটা যেহেতু বাইরের দিকে, আর বাইরের দিকে একটু কাঁচ মতো লাগানো আছে, তো সেখান থেকে আমি ভিডিওটাকে ক্লিক করতে পেরেছি। ভেতর থেকে অবশ্যই স্কুলের পুরো ভেতরটা ভিডিওটা করতে দেবেন। আর আজকে ভিডিও করতে দেওয়ার কারণটা হলো আজকে একটু প্রোগ্রাম হচ্ছে, যে কারণে আপনি কিছু একটু ভিডিও করতে পারেন, কিন্তু স্কুলের ক্লাসের ভেতরে গিয়ে কোনো ভিডিও অ্যালাউ নেই। তো আমি ক্লাসের ভেতরেই যেতে পারিনি, আমি এই যে বাইরের থেকে, এটা বাইরের সাইডে ক্লাস ওদের, তো এটা বাইরের সাইড থেকেই আমি ভিডিওটা ক্লিক করছি। আর এই ধরনের ক্লাসরুমগুলো ভেতরে সব একটা একটা, ধর কেজি 1 কি কেজি 2 বাচ্চাটা পড়ছে, তাহলে সেই বাচ্চারা সে এক সপ্তাহে যে 5 দিন স্কুল হবে, সেই 5 দিন স্কুল পুরো 5টা দিনই আলাদা আলাদা ক্লাসরুম। এই ক্লাসরুমগুলো প্রায় তো এই ধরনেরই করে তৈরি করে রেখেছেন, যেন বাচ্চারা মনে না করে যে আমরা স্কুলেই এসেছি। পুরো খেলায় খেলায় ওদের পড়া হবে, যেখানে সায়েন্স তো সায়েন্স জিনিস সব কিছুই এমনভাবেই রাখা হয়েছে। আর এগুলো যে খেলনাগুলো দেখছেন, এখানে বাচ্চাদের কিছু খেলার জন্য এগুলো সব আছে। এগুলো সবসময় এনি টাইম স্কুলেই থাকে। এগুলো যে স্কুল প্রোগ্রামের জন্য নিয়ে এসছে তা কিন্তু নয়। এখানে দেখুন ওই হোলটার মধ্যে থেকে জোজো চোখ বের করে দেখছে, ওর পাপাকে ডাকছে, কিছু একটা খেলনা ওর পাপার কাছে দেবে বলে ও ডাকছে এখান থেকে। তো এই যে ওর পাপার হাতে ওটা বললো, পাপা তুমি এটা ধরে রাখো, আমি খেলছি। তো পাপাকে ওটা দিয়ে ও তার খেলাই লেগে গেছে, খেলাই ব্যস্ত ও পুরো। এই স্কুলে বেশি তো আসতে বাচ্চারা ভালোবাসে, কারণ একটু অ্যাক্টিভিটি প্রচুর এখানে আছে, যে কারণে বাচ্চা এসে এখানে খেলতে ভালোবাসে, তো স্কুলে আসতেও ভালোবাসে। আর জোজো কিন্তু এখানে খুব বেশ মজা নিয়ে নিচ্ছে, একেবারে খুবই মজা নিচ্ছে কিন্তু এখানে ও। এবার যাবে ওই খেলনাটাতে খেলতে। তো জোজো ওখানটাতে খেলছে, আর ওর পাপা দেখুন এখানে উনি মোবাইলে কি ক্রিকেট দেখছেন মনে হয়, মোবাইলটার মধ্যে ক্রিকেট আজকে চলছে নাকি, তো ক্রিকেট খেলা দেখছেন। আর এই যে পকেটের মধ্যে দেখুন ছেলের খেলনাগুলো নিয়ে রেখেছেন, এগুলো এই দুটোই ও নিয়েছে, ওকে খুব ভালো লেগেছে এই দুটো খেলতে। আমরা যখন বাচ্চা ছিলাম ওগুলোই খেলতাম। বলছিলাম সন্ধ্যাবেলা আসলে কিছু না, হুড় করে ওখানে বেরিয়ে বসে ঘুমটা হতো। আমার কথা শুনতে বলছিলাম কিছু হচ্ছে না। আরে সানিপালসের ফাংশন হচ্ছিল, ফাংশন ড্যান্স ফ্যান্স হ্যালো। আর এই যে এখানে এই স্টলটাও রেখেছে, এটা স্টল বলতে একটা দুধের সব জিনিস তৈরি, দই ঘি এগুলো সবই রাখা আছে। তো এখানে একটা দই রাখা আছে যেটার নাম হলো শ্রীখণ্ড দই। তো দইটা টক টক মিষ্টি মিষ্টি, একটু কেশর দেওয়া, বাদাম দেওয়া। এই যে আমরা নিয়েছি এটা খাওয়ার জন্য, অবশ্য খুবই ভালো। আর এই ঘিগুলো, এগুলো বলছে পুরো অরিজিনাল ঘি, কিন্তু বাবা সত্যি প্রচুর দাম। তো যাই হোক আর নিলাম না ওটা, আমরা দইটাই নিয়ে আসলাম। দইটা এটা শ্রীখণ্ড দই, খুবই সুন্দর খেতে কিন্তু, আর টক টক মিষ্টি মিষ্টি। আর এখানে এই কিছু কিছু আইসক্রিম মতো কেক বিক্রি হচ্ছে, যেটা জোজো খাবে বলছিল, তো সেই জন্য ওর জন্য নিলাম। ও দইটা খেলো না, কারণ একটু টক টক লাগে, তো ওর অত পছন্দ না, যে কারণে ও আর খেলো না খুব বেশি। তো ওর বাবা বললো চলো ও পাশে ওইটা বিক্রি হচ্ছে, তো খেয়ে নেবে। তো সেই জন্য করে ওকে নিয়ে আসলাম, ও খাবে এটা, কারণ ওর তো মিষ্টি পছন্দ ওর না, তো এটা তো মিষ্টি খুবই, তো ও খেয়ে নেবে, ওর কোনো ব্যাপার নেই, এটা খেয়ে নেবে। ওটা দইটা কিন্তু ও খেলো না। তো আমি জিজ্ঞেস করছি যে তোমাকে এটা ভালো লেগেছে, বলছে হ্যাঁ ভালো লেগেছে। আমি বললাম আমাকে একটু দাও, কিন্তু আমাকে দিল না। আমি যখন চেয়েছি তখন মুখটা ওদিকে ঘুরিয়ে নিয়েছে, ব্যাস। ও খুব ওর পছন্দের খাবারও পেয়ে গেছে, আর কোনো কথাই নেই। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু খুবই কম লোক ছিল, আর খুবই ফাঁকা ছিল। তো আস্তে আস্তে দেখুন সব প্যারেন্টস এসে যাচ্ছে, আর যত সন্ধ্যা হচ্ছে প্যারেন্টসরা সবাই এসে যাচ্ছেন। তো চলুন
বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।